হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুবিয়ান স্টাডি পয়েন্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজকের পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকে আলোচনা করবো, সেটা হচ্ছে ধারা। মানে ধারার যোগফল বলো, বিয়োগফল বলো, যাই বলো, যেভাবেই দেখ ধারা, তোমরা আজকে ক্লাসটা যদি একটু দেখো, এ টু জেড সব কনসেপ্ট ক্লিয়ার হবে। জাস্ট একটা নিয়ম মাথায় রাখবে, একটা নিয়ম পারলে তোমরা হচ্ছে এইটার সব পারবে, এ টু জেড ধারা শুদ্ধ বুঝতে সব পারবে। তো দেখো, এখন আমরা একটু শুরু করি। তো ধারার ক্ষেত্রে তোমরা যে পয়েন্টটা সর্বপ্রথম মাথায় রাখবা, যে যেখানে মানে কোথা থেকে শুরু হয়েছে, মানে সংখ্যাটা কত থেকে শুরু হয়েছে, তোমরা এই পয়েন্টটা মাথায় রাখবা। যেখান থেকে শুরু হয়, যেখান থেকে শুরু হয় এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু। তার মানে এখানে ধরো 2 থেকে শুরু হয়েছে, ধরো এখানে, তাহলে আয়ের ভ্যালু কত হবে তোমার 2। তারপর খেয়াল করবা যে হচ্ছে এই যে ইনিশিয়াল ভ্যালুটা কত করে বাড়তেছে। ধরো এখানে ইনিশিয়াল ভ্যালুটা 2 এর পরে 4, 4 এর পরে 6, তার মানে এখানে প্রত্যেকবার 2 করে বাড়তেছে। তো এখানে কি লিখবা, যে ইনিশিয়াল ভ্যালুটা কত করে বাড়ছে, 2 করে, তাহলে i সমান i প্লাস কত 2। আচ্ছা, তারপরে তোমরা যে পয়েন্টটা মাথায় রাখবা, যে এটা কি ছোট থেকে বড় দিকে যাইতেছে। দেখো এখানে শর্তটা কি এরকম না, দেখো তো, যে 2 থেকে তোমার হচ্ছে কত পর্যন্ত যাচ্ছে, n পর্যন্ত, মানে n এর জায়গায় যদি আমরা 10,000 দেই, অথবা 100 দেই, অথবা 500 দেই, তার মানে সংখ্যা এরকম না, যে শর্তটা কি হবে, যে i লেস দেন ইকুয়াল n, মানে i এর ভ্যালুটা n থেকে ছোট অথবা n এর সমান। ধরো আমি যদি এখানে 500 দিতাম, তাহলে কি লিখতে এখানে, যে এখানে আমরা লিখলাম 500, তার মানে i এর ভ্যালু 500 থেকে ছোট অথবা 500 এর সমান। তো তোমরা হচ্ছে যে পয়েন্টটা মাথায় রাখবা, খুবই শর্টকাট একটা পয়েন্ট, সেটা হচ্ছে যখন দেখবে হচ্ছে ছোট থেকে বড়র দিকে যায় তখন হবে লেস দেন, আর যখন দেখবে বড় থেকে ছোট দিকে যাইতেছে তখন হবে গ্রেটার দেন। জাস্ট এই দুটোই। দেখো এখানে কি ছোট থেকে বড়র দিকে যাইতেছে, তো তোমরা চোখ বন্ধ করে কি করবা, যে i লেস দেন ইকুয়াল কত n। আচ্ছা, এখন তাহলে আরেকটা পয়েন্ট দেখো, আরেকটা পয়েন্ট মাথায় রাখবা, যে এখানে যোগ বলছে না, ধারার যোগফল যেহেতু বলছে, তখন মাঝখানে কি আছে, যোগ চিহ্ন আছে। যদি ধারার যোগফল বলা হয়, তাহলে মাথায় রাখবা যে যোগ বললে সামের ভ্যালু হচ্ছে 0। যদি হচ্ছে তোমার হচ্ছে গুণ বলতো, তাহলে মাথায় রাখবা, যদি যোগ বলে তাহলে সামের ভ্যালু 0, আর যদি গুণ বলতো তাহলে হচ্ছে সামের ভ্যালু কত 1। এই পয়েন্টটা একটু মাথায় রাখবা, যেহেতু ধারার যোগফল করতেছে, যোগ বললে সামের ভ্যালু কত তোমার 0, আর যদি গুণ বলতো সামের ভ্যালু কত তোমার 1। দেখো এখন হচ্ছে আমরা হচ্ছে শুরু করি। প্রথমে হচ্ছে আমরা অ্যালগরিদম করব। তাহলে হচ্ছে তোমরা যে পয়েন্টটা কি বলছিলাম, যে পয়েন্টটা মাথায় রাখবা, যেখান থেকে শুরু হয় এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু। ধরো তোমার এটা 2, 4, 6 না দিয়ে তোমরা যদি বলতে এরকম, ধরো 20, 30, 40 এরকম দিতাম, ধরো হচ্ছে n পর্যন্ত। এখন তুমি তাহলে এখানে কি হইতো, যে ইনিশিয়াল ভ্যালু কত, মানে তখন i এর ভ্যালু হতো 20, কত করে বাড়ছে 10 করে, তখন একটা i সমান i প্লাস কত 10। শর্তটা কি হইতো, যে i লেস দেন ইকুয়াল কত n। ওকে, আর যেহেতু মাঝখানে যোগ চিহ্ন আছে, তাহলে সামের ভ্যালু কত হতো, সামের ভ্যালু হচ্ছে 0। আশা করি এটুকু সবাই ক্লিয়ার। তো দেখো আমরা প্রথমত শুরু করি, ধরো অ্যালগরিদম দিয়া। ধরো স্টেপ 1 শুরু করলাম, স্টার্ট। স্টেপ 2, আচ্ছা স্টেপ 2 ক্লিয়ার করো। তো আমাদের এখানে তোমরা যে পয়েন্টটা মাথায় রাখবা, যে এখানে অজানা মান কোনটা, যেটা অজানা মান এটাই ইনপুট। দেখো এখানে অজানা মান কোন, n, n এর ভ্যালু আমরা জানি না। তুমি এখানে n এর ভ্যালু চাইলে তুমি 500 দিতে পারো, 1000, মানে ব্লা ব্লা ব্লা, তুমি অনেক কিছু দিতে পারো। তো যেটা আমরা জানি না এটা হচ্ছে ইনপুট। তাহলে আমরা এখানে কি লিখবো, দেখো, যে ইনপুট n, ইনপুট হচ্ছে কি n। তারপর হচ্ছে স্টেপ 3, দেখো স্টেপ দাও, তাহলে ইনপুট হিসেবে আমরা কি নিলাম, n নিলাম। ধরো এখন যদি তোমার হচ্ছে n না থেকে এখানে থাকতে এরকম, ধরো হচ্ছে 2 থেকে 1000, তাহলে তুমি কি লিখতে, শুধু এখানে যে n সমান সমান কত 1000। ওকে, এখানে 10000 বলতো n সমান সমান 10000, 20000 বললে n সমান সমান 20000। ওকে, তো দেখো যেহেতু এখানে আমাদের n পর্যন্ত বলছে, তাহলে এটা লেখার দরকার নেই। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট কি খেয়াল করো, এখানে কি আছে, যোগ করতে বলছে না, দ্বারা যোগফল দিতে বলছে, তাহলে যোগ করলে কি হবে, সামের ভ্যালু কত 0। তুমি যদি একটা পারো, একটা মানে অ্যালগরিদম অথবা ফ্লোচার্ট ধারার পারো, তাহলে এইটা সত্যি সব পারবে নিয়মে। ওকে, জাস্ট মানগুলো একটু চেঞ্জ হবে। দেখো তাইলে এখানে কি আছে, যোগ চিহ্ন আছে। তো যোগ থাকলে আমরা কি জানি, যোগ থাকে ধারার ক্ষেত্রে, যোগ থাকলে সামের ভ্যালু 0। তারপর হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, মানে কত থেকে শুরু হয়েছে, এটা কত থেকে শুরু হয়েছে 2 থেকে, তাহলে হচ্ছে আই ভ্যালু কত হবে 2। যদি আমরা 50 থেকে 1 কোটি, 1 কোটি থেকে শুরু হয়েছে, তাহলে তুমি লিখতে আই সমান সমান 1 কোটি। ওকে, দেখো এখানে যেহেতু 2 থেকে শুরু হয়েছে, তাহলে আই এর ভ্যালু কত হবে তোমার 2। আচ্ছা, তারপর দেখো স্টেপ 4। আচ্ছা, স্টেপ 4 একটু খেয়াল করো। এই যে ধরো হচ্ছে এরকম, আমি যদি একটা পয়েন্ট একটা বুঝাই, ধরো এখানে ধরো আমের সিজন, এখন ধরো এখানে আম আছে, এগুলো হচ্ছে আম, একটু বুঝো, এগুলো হচ্ছে ধরো আম। তোমার হচ্ছে ধরো বললো একটা ঝুড়ির মধ্যে আমগুলো নিতে। এখন ধরো প্রথম অবস্থা তোমার যখন ঝুড়িটার মধ্যে নিবা, যে একটা ঝুড়ি রাখবা, ঝুড়িটার মধ্যে কিন্তু কিছুই নাই, তখন কি বলতেছে, এখানে ঝুড়ির মধ্যে কিছু নাই, মানে সামের বলে কত 0 না, এই জন্য কিন্তু আমরা 0 নিছি। তো তোমার হচ্ছে এখানে প্রত্যেকবার তুমি কড়া করে আম নিতে পারবে, 2টা করে। তো তুমি যদি প্রথমে এই 2টা আম যদি এখানে নাও, তাহলে এই 2টা আম কার সাথে যোগ হবে, 0 সাথে যোগ হবে। তাহলে এখানে কি হবে, 0 যোগ 2, তার মানে তোমার হচ্ছে কত আসবে 2। আবার 2টা করে নিবা, আবার 2টা নিবা,
তখন হচ্ছে কি হইব, তোমার 2 এর লগে আবার 2 যোগ হয়ে কত হবে 4 হইব, আবার 2 নিলে তোমার 2 এর লগে যোগ হয়ে কত 6 হইব। তাহলে তার মানে কি কি বুঝতেছো যে ধর হচ্ছে আমরা ধরে নিলাম এই জুড়িটা হচ্ছে সাম, তো জুড়িটা হচ্ছে কি তোমার সাম, তো সামের সাথে প্রত্যেকবার কে যোগ হইতেছে ইনিশিয়াল ভ্যালুটা কিন্তু প্রত্যেকবার যোগ হয়ে বাড়তেছে। দেখো ইনিশিয়াল ভ্যালুটা প্রত্যেকবার 2 করে বাড়তেছে, বাইরে তোমার হচ্ছে কার সাথে যোগ হইতেছে, সামের সাথে যোগ হইতেছে, মানে প্রত্যেকবার জুড়ির সাথে যোগ হইতেছে, 2 করে বাইরে এই যে এখানে যোগ হইতেছে মানে জুড়ির মধ্যে। তো ধরো জুড়িটা হচ্ছে কি সাম, তাহলে এখানে কি লিখবো আমরা, সাম সমান সাম যোগ আই, সাম যোগ আই, মানে হচ্ছে দেখো প্রত্যেকবার ইনিশিয়াল ভ্যালুটা কার সাথে যোগ হইতেছে, তোমার সামের সাথে যোগ হইতেছে। আর ইনিশিয়াল ভ্যালুটা তার বসা নাই, ইনিশিয়াল ভ্যালুটা আবার 2 করে বাড়তেছে প্রত্যেকবার, তাহলে এখানে কি দিবা যে i সমান i প্লাস 2। কিন্তু এখানে ধর এটা ক্ষেত্রে হইতো তাহলে কি লিখতা, i সমান i প্লাস কত 10, কারণ এখানে 10 করে বাড়তো, যদি 20 করে বাড়তো i সমান i প্লাস কত 20। ওকে, এরপর দেখো স্টেপ 5। স্টেপ 5 একটু খেয়াল করো কি বলছিলাম, যখন দেখবা ছোট থেকে বড় মুখে যাইতেছে তখন হবে লেস দেন, যখন দেখবা যে বড় থেকে ছোট তখন হবে গ্রেটার দেন। এখানে কি লিখবা যে ইফ যদি i লেস দেন, মানে i এর ভ্যালুটা কতক্ষণ পর্যন্ত বাড়বো, ধর একটা শর্ত দিয়ে বললো তোমার এখানে যে তোমার বলে n এর মান ধরো 1000 বললো, তো তুমি বললো হচ্ছে এই জুড়ির মধ্যে তুমি যতক্ষণ না 1000 দাম পূর্ব তুমি ততক্ষণ পর্যন্ত নিতে পারবা। এখন তুমি কি হইব, তুমি ধরো নিতেছো বারবার নিতেছো, ধরো জুড়ির মধ্যে আমরা রাখতেছো, যখন 1000 দাম হইব তখন আর জুড়ির মধ্যে নিতে পারতা না, তখন কি বলবা যে হ্যাঁ আমার এখানে 1000 দাম হয়ে গেছে, তখন আরেকটা জুড়ে নিবা। তো সেম দেখে এখানে তুমি কতক্ষণ পর্যন্ত হচ্ছে এখানে চলতে থাকবে, যেহেতু n বলছে তাহলে i এর ভ্যালু দেখো যেহেতু ছোট থেকে বড় দিকে যাইতেছে তাহলে কি হবে i লেস দেন ইকুয়াল টু n, মানে হচ্ছে যতক্ষণ না i এর ভ্যালু আমরা কি জানি এটা কি বুঝায়, i এর ভ্যালু n থেকে ছোট অথবা n এর সমান, যতক্ষণ না i এর ভ্যালু n থেকে ছোট অথবা n এর সমান হইতেছে ততক্ষণের মধ্যে কি হইতেছে জুরির মধ্যে দেয়া যোগ হইতেছে না, যে যতক্ষণ না ওই যে ধরো আমি 1000 বললাম, যতক্ষণ না 1000 দাম হইতেছে ততক্ষণ পর্যন্ত কোথায় দেয়া যোগ হইতেছে জুরি। আর এখানে জুরি বলতে আমি কারে বুঝাইছি, সামরে, এখন জুরি বলতে সামকে বুঝাইছি, তো সাম হচ্ছে কত নম্বরে আছে স্টেপ 4, তাহলে কি লিখবা যে ইফ যদি i লেস দেন ইকুয়াল n হয় তাহলে স্টেপ 4 এ যাই, তাহলে স্টেপ 4 এ যাই, মানে যতক্ষণ না তোমার হচ্ছে i এর ভ্যালু n এর সমান পর্যন্ত হইতেছে ততক্ষণ পর্যন্ত কোথায় যায় যোগ হইব, ততক্ষণ পর্যন্ত স্টেপ 4 এ যায় যোগ। আর স্টেপ 4 কি, এই যে সাম সমান সাম যোগ i আর i এর ভ্যালু 2 করে বাড়তেছে। ওকে, অন্যথায় কি করবা, অন্যথায় ধরো যে তাহলে ফিন করে দেব আমরা, দেখো অন্যথায় কি হবে, যে অন্যথায় আমাদের যখন দেখবো যে না i এর ভ্যালু n এর সমান হয়ে গেছে, মানে ধরো বললাম হচ্ছে n এর ভ্যালু 1000 দিলাম, যে i এর ভ্যালু 1000 দাম হয়ে গেছে, তখন কি করবা যে রেজাল্টটা ফিন করে দেবে আমার এখানে 1000 দাম হয়ে গেছে, তার মানে এখানে রেজাল্ট তুমি আউটপুটটা দিয়ে দিবা, তাহলে এখানে কি লিখবা যে প্রিন্ট সাম লাগবে, প্রিন্ট সাম। তারপর হচ্ছে স্টেপ 7, তো ধরো তুমি যদি জাস্ট একটা নিয়ম পারো, তাহলে এটা 14 গুছি ধারার যেভাবেই দেখ সব নিয়মে। ওকে, দেখো এখন এটা হচ্ছে আমাদের অ্যালগরিদম, এখন আমরা করব হচ্ছে ফ্লো চার্টটা। ভিডিও ক্লিয়ার? দেখো এখন হচ্ছে আমরা হচ্ছে এটা হচ্ছে করব হচ্ছে ফ্লো চার্টটা। দেখো আমরা যে ফ্লো চার্টটা করি, দেখো তো প্রথম হচ্ছে কি হবে তোমার স্টার্ট, আর এখানে কি হবে ধরো ইনপুট হিসেবে কি নিতে হবে, দেখো ইনপুট হিসেবে n নিচ্ছি, তাহলে ইনপুট হিসেবে এখানে কি হবে n। তারপর দেখো এই কাজটা, এই দেখো 3 নাম্বার 4 নাম্বার এটা কিন্তু কাজটা চলমান প্রসেসিং, তারপরে প্রসেসিং এর জন্য আমাদের কি চিহ্ন দিতে হয় আয়তক্ষেত্র, আর ইনপুট এবং আউটপুটের জন্য কি চিহ্ন দিতে হয় সামান্তরিক। তাহলে এখানে আমরা কি নেব দেখো তো, এখানে আমরা লিখবো সাম সমান 0, আয়ের ভ্যালু কত থেকে শুরু হয়েছে 2 থেকে শুরু হয়েছে। তারপর হচ্ছে তোমার এই জায়গায় কি হবে দেখো, এখানে হবে সাম সমান সাম যোগ i, আর আয়ের ভ্যালু কত করে বাড়তেছে 2 করে বাড়তেছে। তারপর হচ্ছে আমাদের এখানে শর্ত, মানে ইফ যদি একটা শর্ত আসছে, শর্ত মানে কি আমাদের কি দিতে হবে এখানে ডায়মন্ড চিহ্ন, যে ইফ যদি i লেস দেন ইকুয়াল কত n, তোমরা একবারে সিম্পল পয়েন্ট যখন দেখবা হচ্ছে ছোট থেকে বড় তখন হবে লেস দেন, আর যখন দেখবা হচ্ছে বড় থেকে ছোট দিকে আমি করাবো একটু পরে তখন হবে গ্রেটার দেন। দেখো যদি এবার যদি হচ্ছে ইয়েস হয় তখন বলতে কোথায় যায় যোগ হবে স্টেপ 4 এ, তবে স্টেপ 4 এ যে যদি i বলো n থেকে ছোট অথবা n এর সমান হয় তাহলে স্টেপ 4 এ যায়। এজন্য কি লিখছি তো, যদি i বলো n থেকে ছোট অথবা n এর সমান হয় তাহলে ইয়েস হলে কত নং দেবে যায় 4 নং দেবে যায়, আর নো হলে কি করছে দেখো রেজাল্টে প্রিন্ট করে দিছে, নো হলে প্রিন্ট সাম মানে আউটপুট, তারপর হচ্ছে ইন্ড। দেখো তো তোমার হচ্ছে এটা হচ্ছে অ্যালগরিদম, এটা হচ্ছে ক্লোজার। তুমি জাস্ট যদি ধারার ক্ষেত্রে যদি এই দুইটা নিয়ম পারো তাহলে ধারার যেভাবেই দেখ তুমি হচ্ছে এটা থেকে 100 হোক 500 হোক যেভাবেই বলো তুমি হচ্ছে নিয়ম মানে পারবা, ধারা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো দেখো
আমি যদি এখন হচ্ছে অন্য একটা চেঞ্জ করে দিই, দেখো ধরো আমি এখানে দিলাম এরকম, ধরো হচ্ছে এবার দিলাম, ধরো হচ্ছে ধরো 5, তারপর 10, ধরো হচ্ছে 15, এরকম ধরো 5 করে ধরো 20। এখানে বললাম হচ্ছে আমি যদি এবার একটা সংখ্যা দিয়ে দিই, ধরো এনে দিলাম হচ্ছে 500। দেখো চেঞ্জটা কোন জায়গায় হবে একটু দেখো। দেখো তাহলে এখানে এটা কিন্তু ছোট থেকে বড় দিকে যাইতেছে। তো এখানে এবার খেয়াল করো, ইনপুট n নেওয়ার সমস্যা নাই। তুমি ইনপুট n সমান সমান তখন যখন সংখ্যা দেওয়া থাকবো তখন তুমি কি ধরে নিবে, শুধু যে ইনপুট n সমান সমান কত, এটি সবচেয়ে লাস্টের মানটা, সবাই লাস্টের মানটা। যদি ধরো এখানে কোনো মানে চলক নাই, তুমি সবাই লাস্টে যেটা থাকবে, ধারার ক্ষেত্রে সবাই লাস্টে যেটা থাকবে ওটা নিয়ে নেবে, যে n সমান সমান কত 500, n সমান সমান কত 500। এখন 1000 থাকলে n সমান সমান 1000, 10 থাকলে n সমান সমান কত 10 লাস্টের ক্ষেত্রে। আচ্ছা এখানে যেহেতু যোগ চিহ্ন আছে মাঝখানে, তাহলে সামের ভ্যালু কত হবে, তোমার সামের ভ্যালু হচ্ছে 0। আর এইবার দেখো আই এর ভ্যালু মানে ইনিশিয়াল ভ্যালু কত থেকে শুরু হয়েছে 5, তাহলে এখানে কি লিখবো আমরা, যে আই এর ভ্যালু 5। এখন 10 হলে 10, মানে যেখান থেকে শুরু হয় এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, আই এর ভ্যালু কত 5। এখানে তো যোগ হইতেছে, তার মানে সাম সমান সাম যোগ আই ঠিক থাকবো। এখন দেখো আই এর ভ্যালু কত করে বাড়তেছে, 5 কইরা, দেখো 5 করে বাড়তেছে, তাহলে এই জায়গায় কি হবে, আই সমান আই প্লাস কত 5। আর যেহেতু ছোট থেকে বড়, এখানে আই লেস দেন ইকুয়াল কত n। দেখো ওই এ মাথা রাখবে একটু খেয়াল করো, এখানেও n লিখছে কেন, কারণ n সমান সমান আমরা কত 500 ধরে নিছি। 500 যেই কথা n কিন্তু একই কথা, এই n সমান সমান কত 500, এজন্য কি লিখছি যে আই লেস দেন ইকুয়াল, যদি n হয় তাহলে স্টেপ পড়ে যায়, অন্যথা কি করে রেজাল্টটা প্রিন্ট করে দিই। দেখো জাস্ট তুমি যদি নিয়ম পারো যেভাবেই দেখ পারবা। দেখো এই জায়গাতে জাস্ট কি হবে, জাস্ট একটু ডিফারেন্স, n সমান সমান কি নিবা 500। এখানে ইনিশিয়াল ভ্যালু আই এর ভ্যালু কত হবে 5, আর এখানে কত করে বাড়তেছে দেখো তো 5 করে বাড়তেছে, তাহলে আই সমান 5, বাকি সব ঠিক আছে। ওকে দেখো এখন হচ্ছে আমরা করব হচ্ছে ধরো উল্টা, যদি তোমার হচ্ছে বড় থেকে ছোট থাকে, ধরো দেখো বড় থেকে ছোট থাকে, ধরো তোমার বললাম এরকম, ধরো 200, তারপর বললাম হচ্ছে 190, 180, ধরো এরকম বললাম হচ্ছে n। তো দেখো এটাও বলা হচ্ছে ধারার যোগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্ট লিখো। দেখো সেম এখানে যেহেতু n আছে তাহলে আমাদের এটা নেওয়ার দরকার নেই, ইনপুট আমরা n ধরে নিলাম। এটা এখানে যেহেতু মাঝখানে যোগ চিহ্ন আছে, তাহলে যেহেতু যোগ করার কথা বলছে, তাহলে সামের ভ্যালু কত 0। আর এবার তো ইনিশিয়াল ভ্যালু কি বলছিলাম, যে যেখান থেকে শুরু হয় এটাই ইনিশিয়াল ভ্যালু। দেখো এখানে শুরু হয়েছে কত থেকে, দেখো তো যেখান থেকে শুরু হয়েছে কত থেকে 200 থেকে, তাহলে এখন ইনিশিয়াল ভ্যালু কত হবে, আই সমান সমান কত হবে, আই সমান সমান 200। আচ্ছা তারপর দেখো এখানে যেহেতু যোগ চিহ্ন আছে, তাহলে সাম সমান সাম যোগ আই, ঠিক আছে এটা। এবার একটু খেয়াল করো, এখন কিন্তু বাড়তেছে না, এখন কিন্তু কমতেছে। দেখো 200 পরে 190, এরপর 180, মানে প্রত্যেকবার তোমার হচ্ছে 10 করে কমতেছে। তার মানে কি হবে, আই সমান আই মাইনাস 10, আই মাইনাস 10। আর এখন একটা জিনিস খেয়াল করো, এখন কিন্তু এই যেহেতু বড় থেকে ছোট দিকে যাইতেছে, এখন কিন্তু লেস দেন হবে না, এখন কি হবে গ্রেটার দেন। দেখো এখন কি হবে, শুধু গ্রেটার দেন। দেখো যদি যখন দেখবো হচ্ছে আর বলি বড় থেকে ছোট দিকে যাইতেছে তখন হবে গ্রেটার দেন, যখন দেখবে ছোট থেকে বড় দিকে যাইতেছে তখন হবে লেস দেন। দেখো তাহলে এখন যেহেতু এটা বড় থেকে ছোট দিকে যাচ্ছে, এখানে কি হবে তাহলে দেখো যে আই গ্রেটার দেন ইকুয়াল কত n, মানে আই বলু n থেকে বড় অথবা n এর সমান যদি হয় তাহলে স্টেপ পড়ে যায়, অন্যথা কি করি প্রিন্ট সাম। তো দেখো জাস্ট এই জায়গায় এটা ঠিক থাকবো। এখানে ইনিশিয়াল ভ্যালু কত হবে তোমার 200, আর এখানে তোমার হচ্ছে মাইনাস হবে, আই মাইনাস কত হবে তোমার 10, এখানে হবে গ্রেটার দেন। জাস্ট এই দুটো কি সেন্স। দেখো তুমি যদি একটা নিয়ম পারো তাহলে কিন্তু সব পারতেছো। ধরো এখন যদি তোমার হচ্ছে এরকম দেয় আরেকটা, ধরো তোমার হচ্ছে এরকম না দিয়ে তোমার যে বলতে হয় না, ধরো হচ্ছে এরকম যে 20 পর্যন্ত, খেয়াল করো যে 200, 190 এরকম কত পর্যন্ত আছে 20 পর্যন্ত। তাহলে দেখো কোন জায়গায় চেঞ্জ হবে, দেখো জাস্ট এখানে কি লাগবে, ওই যে কি বলছিলাম লাস্টে যদি হচ্ছে n না থাকে, চলক না থাকে, তখন তোমরা কি নিবা, যে n সমান n নিবা, ঠিক আছে, n সমান সমান শুধু লাস্টের সংখ্যাটা নিবা, তাহলে n ইকুয়াল কত নিবা 20। যেহেতু যোগ চিহ্ন দিয়েছে তাহলে সামের ভ্যালু কত 0। আর i এর ভ্যালু কি বলছিলাম, এখান থেকে শুরু হবে i এর ভ্যালু, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, যোগ হইতেছে, এটাও ঠিক আছে। দেখো আর জাস্ট এই জায়গায় চেঞ্জ হবে, এখানে জাস্ট চেঞ্জ আর কোথাও হবে না, যেহেতু হচ্ছে এখানে n ইকুয়াল কত 20 বলছে। দেখো তাহলে হচ্ছে আর কোথাও কিন্তু চেঞ্জ নাই, ভালো করে খেয়াল করো, এই যে আর কোথাও চেঞ্জ হইব, জাস্ট একটা জায়গায় চেঞ্জ করলে সব শেষ। দেখো এখানে n ইকুয়াল কত নিবা, শুধু 20, আর তোমার হচ্ছে বাকি সব ঠিক আছে। ওকে আচ্ছা এখন তাহলে দেখো যদি হচ্ছে গুণফল বলা হয়, ধরো আমি যদি এখন বলতাম এটা, ধরো হচ্ছে এটা না দিয়ে যদি আমি বলতাম ধারার গুণফল নির্ণয় করো, ধরো হচ্ছে দিলাম এরকম 20 গুণ 40 গুণ 60 গুণ, ধরো হচ্ছে ডট বললাম হচ্ছে n পর্যন্ত। এখন যদি ধরো হচ্ছে গুণ করতে বলি, তো দেখো যদি গুণ করতে বলি তাহলে গুণের ক্ষেত্রে চেঞ্জ কোন জায়গায় হবে, দেখো নিয়ম কিন্তু সব আগের মতো। দেখো তাহলে দেখো এখানে তাহলে একটা চলক আছে, তাহলে সবচেয়ে মান কত n, তাহলে ইনপুট কত n। আর যদি এখন দেখো একটু খেয়াল করো, এখানে কিন্তু যোগ হইতেছে না, কি হইতেছে গুণ। তো আমরা জানি হচ্ছে
যদি যোগ থাকতো তাহলে সামের বলে 0, আর যদি এখানে গুণ চিহ্ন আছে তাহলে গুণের ক্ষেত্রে সামের বলে কত হবে 1। কারণ হচ্ছে একটু খেয়াল কর কেন 1, তুমি যদি গুণের ক্ষেত্রে 0 দাও তাহলে পুরোটা রেজাল্টে 0 আসবে। এজন্য আমাদের কি নিতে হবে 1 নিতে হবে, এই মাথা রাখবে। তাহলে জাস্ট দুইটা পয়েন্ট, যে যোগ থাকলে সামের বলে 0, গুণ থাকলে সামের বলে কত 1। এজন্য আমরা এখানে কি নিতে হবে, দেখো যদি গুণ চিহ্ন আছে তাহলে সামের বলে কত 1। আর এখন দেখো তো ইনিশিয়াল ভ্যালু শুরু হয়েছে কত থেকে, এখান থেকে শুরু হয়, এটা ইনিশিয়াল ভ্যালু। তাহলে আই বলে আমরা শুরু হয়েছে কত থেকে, 20 থেকে, কত থেকে 20, তাহলে আই ইকুয়াল কত হবে তোমার 20। আচ্ছা তারপর দেখো এখানে এই জায়গায় কি হবে, দেখো এখানে হবে তোমার সাম সমান সাম, এখানে যোগ না, এখানে কি হবে গুণ, সাম সমান সাম গুণ আই। আর আই এর ভ্যালু কত করে বাড়তেছে দেখো তো 20 করে, তার মানে এখানে কি হবে আই ইকুয়াল আই প্লাস কত 20। আর যেহেতু এটা ছোট থেকে বড় দিকে যাইতেছে তাহলে কি হবে লেস দেন ইকুয়াল কত n। আর বাকি সব ঠিক আছে। দেখো এই জায়গায় তোমার হচ্ছে কি n হবে, সামের ভ্যালু কত হবে 1 হবে, আর ইনিশিয়াল ভ্যালু কত থেকে শুরু হচ্ছে 20 থেকে 20 লিখলাম। তারপরে এই জায়গায় কি গুণ হবে সাম গুণ আই, আর এই জায়গায় কি হবে আই সমান আই প্লাস কত 20 করে বাড়তেছে, তার মানে আই প্লাস কত 20। আর এটা হবে যেহেতু ছোট থেকে বড় তাহলে হবে লেস দেন। তো আশা করি সবাই এগুলো ক্লিয়ার। ধরো এখন আরেকটা টাইপে যাই আমরা। ধরো তোমার যদি এখন জাস্ট এদুরুক বলতো, জানো স্কয়ার স্কয়ার স্কয়ার, এরকম স্কয়ার দিয়ে দিত, তখন যদি এরকম স্কয়ার দিত, কিউব দিত, 4 দিত, সমস্যা নাই। দেখো তোমার যেটাই দিত তাহলে চেঞ্জ হবে কোন জায়গায়, দেখো দেখো এখানে ইনিশিয়াল ভ্যালু হচ্ছে মাথার কাছে, যেটা রানিং ভ্যালু মানে যেটা চলতেছে এটা ইনিশিয়াল ভ্যালু। দেখো এখানে ইনপুট হিসেবে n নিলাম, ঠিক আছে, যেহেতু হচ্ছে গুণ হচ্ছে সামের ভ্যালু কত 1, আই ভ্যালু 20 থেকে শুরু হচ্ছে, এটাও ঠিক আছে। এখানে একটু খেয়াল করো, এই জায়গায় একটু চেঞ্জ। দেখো এখানে সাম সমান সাম গুণ আই, এখানে কিন্তু শুধু আই দিলে হবে না, কারণ এখানে কিন্তু স্কয়ার আছে, প্রত্যেকবার স্কয়ার করে বাড়তেছে। তাই আমরা চাইলে এখানে একটা পয়েন্ট আগে মাথা রাখবো, ধরো যদি এরকম থাকে a পাওয়ার b, মানে a পাওয়ার b থেকে আমরা এইভাবে লিখতে পারি পাওয়ার a কমা b। যদি থাকে তো 2 কমা ধরো হচ্ছে 5, এটা লেখা যায় এইভাবে পাওয়ার ধরো 2,5, মানে কমার পরে যেটা থাকবে এটা উপরে থাকে, আর যেটা হচ্ছে কমার আগে থাকে এটা হচ্ছে নিচে থাকে। ধরো এখন তাহলে কি আছে তোমার, এখানে আমরা কি লিখতে পারি, যে সাইডে তোমরা আই স্কয়ার লিখতে পারো, কারণ এখানে ইনিশিয়াল ভ্যালুটা প্রত্যেকবার স্কয়ার আছে প্রত্যেকটার উপরে। তাহলে তুমি এখানে আই স্কয়ার লিখতে পারো, অথবা আই গুণ আই লিখতে পারো, অথবা আমি অর্ধ লিখে দিই, অথবা এটা লিখতে পারো যে পাওয়ার আই কমা 2, কারণ কমার আগে যেটা থাকে নিচে থাকে, আর কমার পরে যেটা থাকে উপরে থাকে। তাহলে এখানে এটাও লিখলে হবে, এটাও লিখলে হবে, জাস্ট ডিফারেন্স এই জায়গায়। আর বাকি সব দেখো ঠিক আছে, এখানে 20 করে বাড়তেছে, এটাও ঠিক আছে, 16 থেকে বড় এটাও ঠিক আছে, বাকি সব ওকে। তাহলে চেঞ্জ হবে শুধু একটা জায়গায়, এখানে কি হবে আই স্কয়ার। ওকে, এই জন্য বলছি তুমি যদি একটা পারো ধারার ক্ষেত্রে তাহলে এই জাতীয় কিন্তু সব পারতেছো। ধরো তোমার যদি আমি আরেকটা বলি, ধরো তোমার এখানে এরকম দিলাম, ধরো হচ্ছে 4, নিচে 4 ঠিক রাখলাম ধরো, আর উপরে দিলাম এরকম ধরো 3, 6, 9, এরকম করে ধরো হচ্ছে বললাম হচ্ছে এনও 4 আছে, এনও n পর্যন্ত দিলাম। এখন তাহলে খেয়াল করো তো, এখন তো নিচে তো কনস্ট্যান্ট বলে একটু যেটা করছে এটা কিন্তু উপরেটা কনস্ট্যান্ট ছিল, 2 আসছিল, 3 থাকতে পারতো, সবগুলোতে 3 থাকে। আর এখন দেখো নিচে তো কনস্ট্যান্ট, আর রানিং ভ্যালু কোনটা, উপরেরটা। দেখো রানিং ভ্যালু বলতে এখানে বাড়তেছে কোনটা, দেখো তো উপরেরটা, নিচেরটা কিন্তু যা আছে তাই আছে নিচে। আর উপরে দেখো 3 এর পরে 6, 6 এর পরে 9, 9 এর পরে n, তার মানে উপরেটা বাড়তেছে। তাহলে দেখো এই জায়গায় তোমার ধরো শুরু করলাম ইনপুট হিসেবে n নিলাম, ঠিক আছে, যেহেতু এখানে n পর্যন্ত আছে, যেটা রানিং ভ্যালু এটাই কিন্তু তোমার ইনিশিয়াল ভ্যালু, মাথা রাখবা। দেখো তাহলে n ঠিক আছে, যে n পর্যন্ত নিলাম, যেহেতু হচ্ছে যোগ চিহ্ন তাহলে সামের ভ্যালু কত হবে 0, যে যোগ চিহ্ন যেহেতু সামের ভ্যালু কত 0। এবার দেখো ইনিশিয়াল ভ্যালু কি 4 হবে না 3 হবে, তাহলে মাথা রাখবা যেটা হচ্ছে রানিং ভ্যালু মানে যেটা চলতেছে এটা হচ্ছে তোমার ইনিশিয়াল ভ্যালু। দেখো এখানে ইনিশিয়াল ভ্যালু কত হবে 3, ইনিশিয়াল ভ্যালু কত হবে তোমার হচ্ছে 3। আচ্ছা আর হচ্ছে তারপর খেয়াল করো এখানে কি হবে সাম সমান সাম, এখানে যেহেতু গুণ নাই এখানে কি হবে যোগ, তাহলে সাম যোগ কত আই, কিন্তু এখানে একটু ডিফারেন্স হবে। দেখো এখানে কি হবে, দেখো নিচে 4 থেকে আছে, তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি পাওয়ার, নিচে কিন্তু 4, তার মানে নিচে আমরা যদি কমার আগে যেটা থাকে এটা নিচে থাকে, তাহলে পাওয়ার কি লিখলাম 4 কমা আর উপরেটা বাড়তেছে, তার মানে এটা ইনিশিয়াল ভ্যালুটা বাড়তেছে, তাহলে কি হবে 4 কমা আই, 4 কমা আই। আর এই জায়গায় দেখো এর কি হবে তোমার আই এর ইনিশিয়াল ভ্যালুটা কত করে বাড়তেছে 3 করে, তাহলে এখানে কি হবে আই সমান আই প্লাস কত হবে 3। যেহেতু এটা ছোট থেকে বড় দিকে যাচ্ছে তাহলে কি হবে তোমার হচ্ছে লেস দেন, আই লেস দেন ইকুয়াল কত n হয়, তাহলে স্টেপ 4 এ যাই, বাকিটা সব ঠিক আছে। এখানে তোমার হচ্ছে দেখো সাম সমান কত 0, ইনিশিয়াল ভ্যালু কত হবে তোমার 3, তারপর তোমার এই জায়গা হবে, দেখো এই জায়গা হবে তোমার পাওয়ার মানে 4 কমা আই। আচ্ছা তারপর এই জায়গা কি হবে তোমার 3, বাকি সব ঠিক আছে। ধন্যবাদ সবাইকে, যে তোমরা যদি এই ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করতে পারো তাহলে কিন্তু তোমার ধারা নিয়ে আর কারো কোনো সমস্যা হবে না। ধন্যবাদ।